এই গরমে শরীর এবং পেট ভালো রাখতে চাইলে একদম কম তেল মশলায় বানিয়ে নিতে পারেন শশার এই তরকারি। খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে শশার তরকারি বানালে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি হাফ কাপ মটর ডাল 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি জল ছাড়া। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে বড়াগুলো ভীষণ সফট হয় যদি ভালোভাবে ফেটানো হয়। আর এদিকে দেখুন দুটো মিডিয়াম সাইজের শসা, খোসাটা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসে আগের থেকে কড়াইতে আমি 2 চামচ সাদা তেল গরম করতে বসিয়েছি বড়াগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাস মিডিয়ামে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ছোট না আর খুব বেশি বড় কিন্তু বানাইনি, একটু মিডিয়াম সাইজ মতন বড়াগুলো বানিয়ে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দুপাশটা হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার দেখুন অন্যদিকে একটা আমি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি আমি হাফ চামচ মতো রাঁধুনি, হাফ চামচ কালো সর্ষে আর সামান্য একটু আদা শিলে মিহি করে বেটে নেব। এবার দেখুন ওই বাকি তেলের মধ্যে বড়া ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। গ্যাসের আঁচ অবশ্যই কিন্তু এই সময় লোতে রাখবেন। লোতে রেখে কিন্তু মশলাটা 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেব আমি। দেখুন এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা। মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য বা 1 চিমটি মতো হলুদ। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি মতো দুধ। এখানে আমি ছোট বাটির 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আরো খানিকটা জল। এখানে আমি 1 বাটি দুধ আর হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করে এটা 2 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। এইভাবে একবার শশার তরকারি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বা 2 মিনিট রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনো কিন্তু শসা পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডালের বড়া। ডালের বড়া দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এবার লো আঁচে কিন্তু 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে করে বড়াগুলো কিন্তু ভীষণ সফট হবে আর শসাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর ঘন করা যাবে না, না হলে যেহেতু বড়া রয়েছে ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে যাবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়, অবশ্যই করে ঘি দেবেন। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে ঢাকাতে 2 মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের শসার তরকারি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।